মাঠের থেকে ঝিঙে নিয়ে যাব। এই দেখেন ঝিঙে ক্ষেত, এই গরমের মধ্যে এই ঝিঙের ঝোল রান্না করলে দারুণ সুন্দর লাগবে। আর এই রোদ্দুরে গরমে মাকে আনি নাই, আমি এসেছি। বাড়িতে মায়ের সঙ্গে দেখা হবে। দেখি বাবা কি সুন্দর জায়গা করে, গুহার মতো। হ্যাঁ গুহার মতন মনে হচ্ছে, গুহার মধ্যে ঢুকবো। হ্যাঁ এইদিকে আছে অনেক, ওই যে ভেতরে ঢুকতে হবে। ঝিঙেগুলো কি সুন্দর ঝুলে ঝুলে রয়েছে, একদম এই পাশ থেকে ওই পাশ অব্দি দেখা যাচ্ছে। কি সুন্দর কায়দা করে দিয়েছে, ভিতরে একটু রোদ্দুর নাই, ছাওয়ার মধ্যে বসে বসে তুলবে, একটুও কষ্টও হবে না। আর দেখেন ঝিঙে খেতে জল দিয়েছে, কাদা হয়ে গেছে। আর এই রোদ্দুরের মধ্যে বসে বসে তোলাও ভালো হবে। এটা সরু সরু, এখন ভর্তি হয় না এগুলো। এখানে কি সুন্দর ঠান্ডা, মনে হচ্ছে এখানে সারাদিন বসে থাকা যাবে, একটু গরম লাগবে না। এই দেখেন এইরকম সাইজ ঝিঙেগুলো নেবে, একবারে সোজা সোজা দেখে ভাঙি। কি কচি, এত বড় হয়েছে তাও কত সুন্দর কচি, এখনো ভর্তি হয় নাই। চলুন ওই পাশে যাই, এই যে এখান দিয়ে বেরোবো। ফল আছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া। এই একটা তুলি, এইটা তো অনেক বড়, এক হাতের থেকেও বড়, আমার হাতের থেকে বড়। বেটা ছেলে হয়তো বড় হবে। কত বড় লম্বা, কিছু হবে না, মোটা আছে। এটা একটু ব্যাকা, কি সুন্দর একদম সোজা সোজা। ঝিঙেগুলো বেশ ভালো, ছুলতেও ভালো আর কাটতেও ভালো। আর ওই একটা আছে, বেশি নেব না, আর দরকার হলে আবার আসবো। টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে। আর এই কটা নিয়ে যাই, নাহলে রোদে গরমে শুকে যাবে, বেশি লাগবে না। চলুন এবার বাড়ি যাই। ঘরে নিয়ে এই যে আর একটা জিনিস দেখলে মনে হয় শুধু তুলি, শুধু তুলি। এই দেখেন আর একটা একদম সোজা, কি সুন্দর জিনিসগুলো। ডবল জুতো পাই দিয়ে আসলাম মাঠের থেকে, একটা জুতো পাই দিয়েছি, এখন ডবল হয়ে গেছে কাদা। এবার কাদা না ছাড়ালে বাড়ি যাবো কি করে। ঝিঙে তোলা তো আমাদের হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে কি রান্না করব আপনারা দেখবেন। চলুন। ছেড়ে দিলাম, একটু রং পাইছে, রং দিয়ে হ্যাপি হোলি করছে। হ্যাপি হোলি। কি সুন্দর বসে আছে, দেখো দেখো। ওমা এই যে ঝিঙে নিয়ে চলে আসি। আমি ঝিঙে কটা দেখলে পরান জুড়ে যাবে একবারে। দেখছেন এমন জায়গায় গেছিলাম, ওইখান দিয়ে আমার আসতে ইচ্ছা করে না বাড়ি, এত ভালো জায়গা। বাড়ির থেকেও যেন কত সুন্দর, কি ঠান্ডা হাওয়া। ঝিঙাগুলো তো খুব সুন্দর, জালি জালি কাটতে সুবিধা হবে, কাটতে দেরি হয়। ঝিঙাগুলা খুব সুন্দর, আমার বৌমা গেছিল নিয়ে আইসে। ঘুমানো স্টাইল দেখো, কি সুন্দর করে চেয়ারের তলায় এসে ঘুমাইছে। কালু 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 রে, আর উঠানে গোবর দেওয়া আছে, ঠান্ডা মাটি পেয়ে কি সুন্দর ঘুমাচ্ছে। কালু কালু
তাক ডিস্টার্ব কোনো কমাক। ওই যে দেখায় শোল মাছ, আমাকে পুকুরের শোল মাছ। বন্ধুরা, পুকুরের শোল মাছ জেতা আর এই যে ক্ষেতের টাটকা ঝিঙা, একবারে টাটকা। আর ওই ঠান্ডা জিনিস আর শোল মাছ দিয়া, এই ঝিঙা দিয়া, গাছের কাঁচা লঙ্কা দিয়া, আর এই টাটকা ঝিঙা দিয়া, আর টাটকা মাছ শোল মাছ দিয়া পাতলা ঝোল খাবো। ওই দেখুন দেখাবো, ওই দেখুন দুষ্টুটা চলে এসেছে। এখন ঝিঙে ঝিঙে তুমি ওটা দিয়ে কি করবে? বলো মাছ দিয়ে রান্না হবে, ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না হবে, ঝিঙে দিয়ে হাতি মাছ তারাম মাতে পাটি দিম পাটি খেতে হাতি মাতে দিম। হাততালি হাততালি হাততালি। আজ আমাকে বুড়া বাবা 2টা ডিম পারছে। ডিম দুটো দেখাই আসলা না? এই দেখেন ডিম নিয়ে চলে এসেছে, এই দেখুন দেখেছেন? একটা কেন, তুমি বলে 2টো ডিম পেরেছ? আমি 2টো ডিম পেরেছি, আর একটা মা পারকে খাইছে। তুমি একটা খেয়ে ফেলেছো না? আর আবির পেয়েছে কোথায় যেন, আবির নিয়ে এসে আমার কপালে দিয়েছে, আমার শাড়ি কেটেছে, বলে কি হোলি হে। চলুন আমি মাছটা কাটাকাটি করি আর মা ঝিঙেগুলো কাটবে। শোল মাছ 2টা একবারে কালা চোরা না, একটা ওই দেখেন, দেখবেন ওই দেখেন মাছটা। ওরে বাবা, কই মাছটা লাভ দিয়ে কোথায় চলে গেল? বাপরে এ এমন ছিটকানি মারলো, কই মাছটা চলে গেল বন্ধু করে গুলি মতো করে না তলাটা। ওই যে গেছে ওই মাছটা এত দূর আসতে লাফাইয়ে পড়ছে। 2টো শোল, একটা একটু ছোট। কালারটা দেখো শোল মাছের। না ছাই দিয়ে ভালো করে ধরবো। এরকম পিস করে নেব। ডিম কটা, শোল মাছের ডিম। সামনে বর্ষাকাল ছিল না, আসছে না ডিম পাততো। ডিম ছাড়তো। আর হলুদ, কি সুন্দর ডিম দুটো। ডিম দুটো কি লম্বা, দেখি আবার এটাই ডিম হয়েছে নাকি, অল্প হয়েছে। আমি ধুয়ে নেব। দুই ফালি তো কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিই।
ওই ডিম খাচ্ছে না। লঙ্কা লইয়া আসি কয়টা। সরু সরু লম্বা লম্বা লঙ্কা। হাত ধরো ধরো গোল বড় করো গোল মস্ত। ওই তেলের মধ্যে আমি জল দিয়ে দেবো। হলুদ, পরিমাণ মতন লবণ। কাকাটা চিরা হয়ে গেছে, দিব। জলটা ফুটে গেছে, শুধু একটু জিরে বাটা। জলটা খুব সুন্দর ফুটে গেছে, এবারে ঝিঙে পাতা দিয়ে টাটকা টাটকা ঝিঙে ঝোলের মধ্যে পড়কে গেছে বন্ধুরা। আর খানিকক্ষণ গরম গরম ভাত দিয়া টাটকা মাছ আর টাটকা ঝিঙার ঝোল দিয়া যা সুন্দর লাগবে বন্ধুরা, কি আর কব আপনাকে। আপনারা খাইয়ে না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। এবার নামাই ঢেলে সবুজ সবুজ থাকতে থাকতে নামাই নেবো। এবার নামাই করে নেব। ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর এই যে জিরে বাটা তরকারিটা ঢেলে দেবো। এর স্বাদ হবে, এর স্বাদ আবার না এবার নামাই নেবো, আমাদের তরকারি হয়ে গেছে। গরম গরম ভাত আর গরম গরম তরকারি, যা স্বাদ। মা ঝিঙে দিই কয়খানা, তো ঠাকুমা ঝিঙে ভালোবাসে। কালার কি সুন্দর সবুজ, গরম না। মা খাইতে কেমন হয়েছে? এর স্বাদের কথা আমি কইতে পারবো না, এত ভালো হয়েছে, এত স্বাদ।
গরম 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 খেতে বসেছেন, কত সুন্দর স্বাদ লাগতেছে। আস্তে ঠান্ডা হোক তারপর খাবেন। ভাত কয়টা খাইতে লাগেন? এই ধরন খাবার কোথাও পাবেন না, যতই যে জায়গায় খান। এই ধরন যদি ঘরে করকে না খান তাই বুঝতে পারবেন না যে এর কি স্বাদ। আমার একখান ঝিঙে দেন না, আমার দেখে একটু খাইতেছে বলতেছে। সবুজ সবুজ কালার দেখে আমার কি ভালো লাগছে। গরম কিন্তু গাল পুড়িয়ে গেলে আমি জানি না। ভাবলাম হ্যাঁ গরম খুব সুন্দর ঝিঙেটা। খাইয়ে দেখো বন্ধু গো। পুকুরের মাছ স্বাদ হবে না, মানে মাছটাও খেতে ভালো। কিন্তু আমরা যেভাবে রাঁধছি এইভাবে খাইয়ে আপনারা যেরকমভাবে রাঁধলাম এইরকম রাঁধতে একবার খাইয়ে দেখবেন, তাহলে আমারে জানাবেন যে কেমন খাইলেন। কাঠের জালে রাঁধবেন, যদি তা না হয় গ্যাসের জালে রাঁধতে খাবেন, ভালো লাগবে, খুব ভালো লাগবে। একবার খাইলে আপনারা কবেন যে আবার খাবো। এই গরমে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।